এইটা কি আলো করবে ভিড় আছে মহোৎসব এয়ারপোর্টে। তো উই আর স্টার্ট উইথ আওয়ার জার্নি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি আ ভেরি লং ব্লগ, কারণ ফটিক চাঁদ আবার বেরিয়ে পড়েছে নতুন গল্প নিয়ে। আমার সাথে আছে কমলিকা, আর আমরা দুজন এবার চলেছি। কি হয়েছে? প্রায় 1 ঘন্টা কাছাকাছি আছে, 1 ঘন্টা পুরো নেই। তো বসে খাওয়ার মতো অপশন আছে না? বসে খাওয়া গেলে কিছু আমরা টুকটাক খেয়ে নেবো। টুকটাক তো এদিকে খেতে হবে, তাহলে ওদিকে একটা ক্যাফেটেরি আছে ওটা। আমি আর কমলিকা আবার বেরিয়ে পড়েছি আমাদের এবার নতুন ডেস্টিনেশন ভিয়েতনাম। এবছর এপ্রিল মে মাস নাগাদ ভিয়েতজেট এয়ারলাইন্সের তরফ থেকে একটা অফার দেওয়া হয়েছিল, যেখানে ফ্লাইট ফেয়ার দিল্লি থেকে ভিয়েতনাম ছিল 0। চার্জেস শুধু লেগেছিল ব্যাগেজ আর ট্যাক্সেস। তাই কমলিকা আর দেরি না করে ঝটপট কেটে ফেলে টিকিটটা। আর ভিয়েতনামের ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা শেয়ার করে দিলাম। খুব ইজি পদ্ধতি, এবং 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ভিসা আপনার মেলে চলে আসবে। এখন আমাদের কলকাতা থেকে দিল্লি ফ্লাইট, আর তারপরে আমরা দিল্লি থেকে ফ্লাই করব হোচিমিন সিটি, ভিয়েতনাম। তো বেসিক্যালি তোমাদের কিছু ইনফরমেশন দিই। এয়ারপোর্টে তো সবাই এসছে মোটামুটি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, আমরা একটাই লাগেজ এনেছি, যেন চেক ইনও হয়ে গেছে। সিকিউরিটি চেক করে এখন আমরা ঢুকে গেছি। আমাদের কাছে এখন মোটামুটি 40 মিনিটস টাইম আছে, 40 থেকে 50 মিনিটস টাইম আছে। আমাদের 18 নম্বর গেটে গো ফার্স্ট হিয়ার আমরা খেয়ে দিয়ে দৌড়াবো। হ্যালো, আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি কলকাতা থেকে দিল্লি ফ্লাইটের জন্য। বাট খাওয়াটা তো দেখাতে ভুলে গেছি আবার। যথারীতি আমরা লোভী খাওয়া খেতে খুব ভালোবাসি। খুব খিদে পেয়েছিল, সকাল থেকে আমরা কিছু খাইনি তার কারণ খাইনি। তো এবার এখানে এসে আমরা ভাবছি কি খাই। এদিকে আমার মানে এমনিতে চাপ আছে একটুখানি, চাপটা নয় পরে বলা যাবে। এবার আমি তাই ভাবছি কি খাই। তো আমরা ফাইনালি ফ্লুরিস থেকে একটা চিকেন চিজ স্যান্ডউইচ খেয়েছি, আর একটা কোলস্ল চিকেন বার্গার খেয়েছি। দুটোই খেতে ভালো ছিল এবং লাইট ছিল। আর একটা জলের বোতল নিয়েছি, 65 টাকা নিচে জলের বোতলটা। চিকেন স্যান্ডউইচ অফকোর্স এখানে মানে প্রচন্ড কস্টলি, যে কোনো এয়ারপোর্টের মতো এই এয়ারপোর্টটাও কস্টলি। এখন যত দিন যাচ্ছে তত আরও বেশি কস্টলি হয়ে যাচ্ছে। বিকজ লাস্ট আমরা যে কাশ্মীর ট্যুরে গেছিলাম তখনও আমরা প্লেন অ্যাভেল করেছিলাম, ফুড অ্যাভেল করেছিলাম, কিন্তু সেই তুলনায় মনে হলো এবারে যেন দামটা আরও বেড়ে গেছে। তো আমাদের 18 নম্বর গেট থেকে আমাদের আর কি বোর্ডিং হবে। এখানে সব প্রচুর দোকান রয়েছে আমার পিছনে।
नमस्कार देवी और सज्जनों, दिल्ली में आपका स्वागत है। নেমে গেছি দিল্লি এয়ারপোর্ট। এখন আমরা ব্যাগেজ নিতে যাচ্ছি। ব্যাগেজ আমাদের 5 নম্বর বেল্টে। কমলিকা দাঁড়িয়ে আছে ওইখানে আমাদের ব্যাগেজের অপেক্ষায়। আমরা দিল্লি চলে এসেছি। এবার আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মানে থার্ড 3 টার্মিনাল 3 দিকে যাচ্ছি। এবার এখান থেকে তো এক জায়গায় লেখা রয়েছে হচ্ছে 10 মিনিটের রাস্তা, আর এক জায়গায় লেখা রয়েছে 6 থেকে 8 মিনিটের রাস্তা। এবার দেখা যাক কত দূরের রাস্তা। এটা কিসের আওয়াজ হচ্ছে? সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। দেবারুণ, কি হয়েছে দেবারুণ? তোমার কি মনে দুঃখ হয়েছে? এখনো অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, যদিও ইমিগ্রেশনের একটা তো টাইম লাগবে। তাও রাত্রি প্রায় 11:30, এখন বাজে হচ্ছে 5:30 প্রায় বাজতে যায়। আর আমাদের ফ্লাইট হচ্ছে 11:30টারও পরে। অনেকটাই সময় আছে, দেখা যাক। আমরা এখন দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের বলা হয়েছে যে আমাদের ভিএসজেটের কাউন্টার 4 ঘন্টা আগে খুলবে, সেই জন্য এখন আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দিচ্ছে কই? ফুকুওকটা হিন্দিতে লিখতে পারি না, এই লেখে নেই। কোথায়? আমি তো ভিএসজেটটা দেখতেই পাচ্ছি না। ওইটাই যে আমাদেরটা দেখতে পাচ্ছি। চলে গেল, এদিকে দিয়েছিল। ওই তো ভিএসজেট, ফুকুওক। আরে ভিএসজেট তো অনেক আছে এখন এর কাছাকাছি, তার মানে খুলে যাওয়ার কথা। ডোনাট এক্লেয়ার্স। বৃষ্টি আছে, ওদিক থেকে আমরা আমি বোধহয় কোনোদিনও ডোনাট খাওয়ানি, এই ফার্স্ট টাইম খেলে না। কোনটা? এটা এটা র্যাপ, টিক্কা র্যাপ। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এই দিকটা গরম হয়নি ঠিক করে। বেশি দুধ নেই। ড্রাই লাগছে। আমরা কিন্তু আবার অনেকগুলো খেয়ে ফেললাম। এবার লাউঞ্জে গিয়ে কি খাবো আমরা জানি না। আজকে লাউঞ্জের ভিডিও দেখাবো বলেছি। ডোনাটটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। আমি আগে দেখেছি অনেকগুলো, আমি ডোনাটস খুব কমই খেয়েছি, অনেক ছোটবেলায় খেয়েছি। কিন্তু এই এক্লেয়ার্স ডোনাটটার স্পেশালিটি হচ্ছে ভেতরটা হচ্ছে ক্রিম, মিল্ক ক্রিম, আর ওপরটা হচ্ছে চকলেটের পুরো
গ্লেজ কোটিং দেওয়া একটা, ওটা যখন তুমি একসাথে কামড়াবে দারুণ লাগবে। ওই টিক্কা রোলটাও ভাবছি এরকম আমার মারা বাড়িতে লেফট ওভার কাবাবস থেকে গেলে রুটির মধ্যে রোল করে দিত। বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেলে এবারে অনেকটা হাঁটতে হবে, হেঁটে 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 নামাতে হবে, বাথরুমে যেতে হবে। চুপি চুপি বলি, এখানে একটা জিনিস দেখলাম যেটা আমার মোটেও ভালো লাগলো না। সেটা হচ্ছে এখানে একটা আমরা জায়গায় এসেছি যেটা স্পেশালিটি হচ্ছে ডোনাটস, তার সাথে কিছু কম্বোস পাওয়া যায়। এবার আমি এখানে এসে যখন অর্ডার দিতে শুরু করলাম দেখলাম যে সেই ছেলেটি একটা কাজ করছিল, একটু বিরক্ত যে এতটা এখন আমি কাজ করছি, একটু পরে বলবো। এবার আমাদের ডাকলো, গিয়ে বললাম, যথেষ্ট ভালোভাবেই ব্যবহার করলাম। সেও প্রথমে বলতে পারছে না যে কোনটা আছে কোনটা নেই, তাও দেখে দেখে বললো। তারপরে সেও বুঝলো আমি খুব ফ্রেন্ডলি, সেও আমার সাথে ভালো করেই কথা বললো। কিন্তু তখন আমি পেমেন্ট করলাম, খাবারগুলো আমায় দিয়ে দিল ওখানে, এবং যে টেবিলগুলো এখানে ছিল আমাদের এটা ফাঁকা ছিল, এটা পরিষ্কারও করেনি। কিন্তু যখন একটা অন্য দেশের ভদ্রলোক অর্ডার দিলেন তখন তার কাছে সে তার হাতে করে খাবারটা পৌঁছে দিয়ে গেল। এই জিনিসটা কিন্তু আমার খুব মনে হলো যে আমি তো আমার দেশের মধ্যেই রয়েছি, কিন্তু এই ব্যবহারটা ঠিক আছে, ব্যবহারটা সবার সাথে হলে একই ব্যাপার, কিন্তু একজনের জন্য আলাদা আর একজনের জন্য আলাদা হবে কেন, তাই না? চিন্তা করার ব্যাপার আছে। আমাদের সিকিউরিটি চেক অ্যান্ড ইমিগ্রেশন ইজ কমপ্লিট, আর এখন আমরা রয়েছি হচ্ছে লাউঞ্জে। দারুণ খাবার, উই আর হ্যাভিং সাম গুড ফুড। কমলিকা শুরু করে দিয়েছে। ঠান্ডা 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 some beans. রাত এখন 11:15, এখনও ফ্লাইট দেয়নি, তো আমরা ওয়েট করছি কখন ফ্লাইট আসবে। বোর্ডিং হয়নি এখনও। স্টিল আমরা দিল্লি এয়ারপোর্টে রয়েছি। 11:50 টাইম প্লেন ছাড়ার, তো বুঝতেই পারছো ডিলে আছে ফ্লাইটে। চলে এসছে ফ্লাইট, তাড়াতাড়ি যাবো। ওই যে ফ্লাইট কিন্তু ডিলে, বুঝলে? ফ্লাইট কিন্তু ডিলে, তার পৌঁছানোর টাইম এগিয়ে গেল। ডিলে হোক, অসুবিধা কি আছে? অসুবিধা চুপ করো, আগে পরের ফ্লাইটটা কিন্তু এগিয়ে এসছে। আমাদের হ্যানায় ফ্লাইট 10টা সামথিং এ আছে, অনেক টাইম ঘুমিয়ে কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সরি, এদিকে তো আমরা উঠে বসে গেছি, সবাই উঠছে টুকুর টুকুর করে। ঘুম পেয়ে গেছে। আমার কোনো ঘুম পাইনি, ওর ঘুম পেয়েছে। 12টা বাজে, ঘুম পাবে না? গান গাইছে রে, গ্রুপে আসলে আমরা গান গাইতাম। ওরা সব লাউঞ্জে ছিল। আমার তো ওখানে তো আরো পেয়েছিলাম ভাষা বিভ্রাট, কিছু লোকজন হয়তো পেলে, স্টুডেন্ট বা কেউ কালকে কমলিকা পেয়েছে, বাঙালি পেয়েছে, পারবে না, বাঙালি পেয়েছে। হ্যাঁ, এটা তো একটা ব্যাপার।
এখনো হয়নি তো, এটা শুধু জল ঢেলে দিয়ে দিয়েছে, এখনো হয়নি এটা, এটা একটু হবে। এত স্যুপ দিচ্ছে কেন, আমাকে নুনও দেয়নি। গন্ধটা ভালোই বেরিয়েছে বেশ। দেখি এটা একটু খেয়ে তাহলে বুঝতে পারবো হয়েছে কিনা। ব্লুটুথ হেডফোন ইউজ করা যাবে তো নাকি? মর্নিং বন্ধুরা, বেসিক্যালি আমরা ভিয়েতনামে নেমে গেছি। আমরা এখন আছি ভিয়েতনামের ডোমেস্টিক ডিপার্চার যেখানে হয় সেখানে। এখান থেকে আছে আমাদের হ্যানয় ফ্লাইট। এবার প্রবলেমটা হলো, এখানে প্রবলেমটা হয়ে গেছে অলরেডি। আমাদের ফ্লাইট ডিলেড ছিল, কালকে রাত্রি তোমাকে বলেছি যে 11:50 ফ্লাইট ছিল, সেটা হয়ে গেছিলো আমাদের অ্যাটলিস্ট অলমোস্ট 12:30, তাই তো? আর আমরা ল্যান্ড করেছি ভিয়েতনামের টাইমে 7 o'clock, 7:10। তো ওখান থেকে আমরা তারপরে এখানে আছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন, তাই আমরা খেতে জাগাচ্ছি। এটা কি খাচ্ছ? এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস, আর মানে রাইস ফ্রাইড রাইস আর চিকেন থাই, চিকেন লেগ, হোল চিকেন লেগ আর এগ। দেখতেও সুন্দর লাগছে, দেখতে কেকটা কিন্তু সুন্দর করেছে। একটু স্যালাড আছে। এটা একটা জিনিস দিয়েছে তার সাথে, এই জিনিসটাতে যা বুঝতে পারছি এটা খেজুর কি না তাও বুঝতে পারছি না। এর সাথে কিছু বাদাম, বরফ আর চিয়া সিডস, এবং এটা একদম বাজে খেতে। হ্যাঁ, একদম বাজে খেতে, এটা একদমই বাজে খেতে। এটা কি জিনিস আমি নিজে জানি না। আমি এতদিন মানে যা দেখেছি তার মধ্যে এটা কিছু কোথাও দেখিনি। এটা কি? এটা তো ওদের এখানকার একটা সস, যে সসটা ওরা অনেক কিছুর সাথে দেয় ডিপ করার জন্য। কিন্তু সসটা আমি ভেবেছিলাম খেতে পারবো না, খেতে পারছি ভালোই। টোটাল কম্বোটা কত নিল? টোটাল কম্বোটা নিল হচ্ছে 159 ডং, 1000 ডং। যা 159 মানে 159K ডং। তার মানে এটার ইকুইভ্যালেন্টটা আমরা দিয়ে দেবো যে কত টাকা হচ্ছে।